বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, প্যাকেজ কিনি 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ, দেখা যায় আমার টাকা শেষ হয়নি কিন্তু দিন শেষ হয়ে গেছে, টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা যারা অপারেটর তাদের সাথে কথা বলেছি, অধিকতভাবে কথা বলতে হবে, আমাদের অপারেটরের সাথে বসতে হবে, কারণ তাদের কিছু বিজনেস পলিসি আছে যার জন্য অনেক সময় তাদের নানা রকম এক্সকিউজ দেয় তারা, যে এই জন্য আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাদের চাপের মুখে রাখতে, কারণ আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন এটা আমরাও কনসার্ন। আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব কি করে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়কে বলতে চাই, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশে কতটি মোবাইল সিম কোম্পানির কার্যক্রম চলমান রহিয়াছে? টেলিটক সিমকে ব্যাপক গ্রাহক ব্যবহারকারীর আওতায় নিয়ে আসিবার কোনো পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে আমাদের 4টি অপারেটর রয়ে গেছে। টেলিটককে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি, টেলিটক বাজারে না থাকলে অন্যান্য অপারেটরগুলি তার ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিবে।